আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। এখন কটা বাজে জানো? সকাল 5টা বাজে। মানে পাড়া প্রতিবেশী বা বাড়ির মানুষ সেরকম কেউ ওঠেনি, সবাই ঘুমিয়ে রয়েছে। আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠেছি। বাথরুম থেকে ঘুরে এসে প্রথমেই দেখো উঠোন ঝাড় দিতে চলে এসেছি। এটা আমার মেজো জায়ের ঘর। আমার ঘরের সামনে দিয়ে সব জায়গায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন মেজো জায়ের ঘরের সামনে দিয়ে ঝাড় দিয়ে তারপরে রাস্তার দিকে চলে যাব। আর আমার মেজো যা উঠেছে, মেজো যা উঠে দেখলাম ফুল তুলতে গিয়েছে। চলো সেটাও তোমাদের একটু দেখিয়ে দেব। আমাদের উঠোনটা যেহেতু অনেকটা বড় আর অনেকটা এরিয়া নিয়ে উঠোন, এক এক সাইডে এক একজনের ঘর, এর জন্য এই জায়গাটা একটু ছোট দেখা গেলেও উঠোনটা কিন্তু একসাথে যদি আমি ফ্রেমের মধ্যে আনি অনেকটা বড়। যাই হোক, সকালবেলা উঠেছি, রাত্রে নাইটি করে শুয়েছিলাম আর সেটা ছাড়া হয়নি। তাই এই অবস্থাতেই আমি বাসি কাজগুলো সব সেরে নিয়ে তারপরে স্নান করে নেব। আর আমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে চলো সেগুলো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই। এই যে নীলকণ্ঠ ফুল গাছ রয়েছে, প্রতিদিনই ভোলানাথকে নীলকণ্ঠ ফুল দেওয়া হয়। আর এখানে আমাদের কালী মায়ের একটা থান রয়েছে, কালী পুজোর সময় এখানে পুজো করা হয়। এই দেখো আমার মেজো যা ফুল তুলছে। ভোরবেলা উঠেছি কিন্তু ঠিকই, আর তার আগেও আমাদের গাছ থেকে ফুল তুলে নিয়ে গেছে প্রতিবেশীরা। আর এখানে কিছু এই যে দোপাটি ফুল গাছ লাগানো রয়েছে, ভীষণ সুন্দর লাগে এই ফুলগুলো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর তার সাথে সাথে চলো আর একটা জিনিস দেখাই। এত সুন্দর একটা জবা ফুল গাছ রয়েছে, ফুলটা ফুটলে ভীষণ সুন্দর লাগে, কিন্তু এখনও ফুটে উঠতে পারেনি, কেননা ভোরবেলা যেহেতু সূর্যের তাপে তাপে তারপরে ফুলটা বড় হবে। আর এই যে নয়নতারা ফুল গাছ দেখিয়ে দিলাম। এই দেখো আমার ভাসুরপো সকালবেলা গরু বের করছে। গৃহস্থ বাড়ি যেহেতু সব কিছুই রয়েছে বাড়িতে। আর তার সাথে সাথে আমার কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো আমি এই যে বের করে নিয়ে আসলাম। বৃষ্টি হচ্ছে তো প্রতিদিন, এর জন্য না এক রোদরে জামা কাপড় শুকিয়ে উঠতে পারছি না। যত সকালেই আমি জামা কাপড় ধুয়ে নেড়ে দিই, তার মধ্যে দিয়েও যেন ভিজেই থেকে যাচ্ছে। ওই যে বৃষ্টি হয়, ঘরে রেখে দিতে হয়, ঠিকমতো রোদ পায় না আর শুকায়ও না। তা যাই হোক, কিছু জামা কাপড় এই যে ভিজে ছিল সেগুলো নিয়ে চলে আসলাম নাড়ার জন্য। আমি এই বাড়িতে আসার পরেই আমি এই তারটা টানিয়েছিলাম একটু নিচু করে। মানে এই বাড়ি একটা বাঁশ বাঁধা রয়েছে, এত উঁচুতে আমি ঠিকমতো নাগরই পাই না। চলো সেটা দেখলে তোমরা হাসবে, মানে কতটা উঁচু বাঁশটা। তাই এই পাশে জামা কাপড়গুলো নেড়ে নেই। নেড়ে নেওয়ার পরে তারপরে যাব ওই কাপড় নাড়তে, মানে ছোটো ছোটো জামা কাপড়গুলো ওই সাইডে নেড়ে নিলাম। এই দেখো এতটা উঁচু, আমাকে লাফ মেরে মেরে তারপরে হচ্ছে কাপড় নাড়তে হচ্ছে। কি করা যাবে বলো, নাগর না পেলে। আমার বড় যা প্রতিদিন জামা কাপড় নাড়তে আসবে আর বকবে আমার ভাসুরপোকে, বলবে যে বাসটা তাড়াতাড়ি একটু নিচু করে নামিয়ে দে। কারণ আমার বড় যা আর আমি হাইটে প্রায় একই রকম, উনিও ঠিকমতো নাগর পায় না আর আমি তো পাই না। কলপারে বাসন নামিয়ে রেখে এসেছি। ঘুম থেকে উঠেই প্রথমে বাসনগুলো বের করে নিয়েছি, সেগুলোই এখন মেজে নিয়ে আসবো। তা কাপড়গুলো নেড়ে নিই, তারপরে যাব বাসন মাজতে। কেননা আমি বাসন মেজে ওখান থেকে সরে আসার পরেই আমার বড় যা বাসন মাজতে বসবে, কারণ অনেক বাসন রয়েছে ওদের। আর দুজনে একসাথে কলপারে বসলে না, মানে বাসনে বাসনে ওই জায়গাটা একদম পুরো জাম হয়ে যায়। তাই আমি ভাবলাম যে আমি যদি আমার অল্প বাসন আমি আগে মেজে সরে গেলে আমার বড় যার মাজতে সুবিধা হয়। তাই চলো কাপড় নাড়া হয়ে যাক, তারপরে আমি যাব কলপারে বাসনগুলো মেজে নিয়ে আসতে। মোটরের জল তুলে নিয়েছি বালতিতে করে, আর এখন এই যে বাসনগুলো সব মেজে নেব। একই জায়গায় দুজনে বসতে হয়। যৌথ ফ্যামিলিতে একটা কলেই সবার কাজ করতে হয়, যেহেতু অনেকগুলো মানুষ বাড়িতে, তাই কাজের চাপটাও একটু বেশি। আমি কাজ করে সরে গেলে তাহলে আমার জায়ের বসতে সুবিধা হবে, কারণ ওদের বাসনপত্রগুলো আমার থেকেও অনেক বেশি। তা আমি তাড়াতাড়ি মেজে সরে যাব এখান থেকে, তারপরে আমার বড় জায়ের বাসনপত্র এখানে নামাবে। কেননা বড় যা এখনও ঘুম থেকেই ওঠে নিয়েছে। সাইডে যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ, আমার বড় যা এই ঘরেই ঘুমায়। কেননা বড় জায়ের ঘরটা তো ঝড়ে পড়ে গেছে, আর সেই ঘরটা ঠিকও করা হয়নি। ওই ঘরটা অবশ্য আর ঠিক করা হবে না, ওইভাবেই মানে বাদ দিয়ে দিতে হবে। আর জায়ের যে সরকারি ঘর আসার কথা রয়েছে, সেই ঘর আসলে নতুন করে ঘর করবে। আমার মেজো যা এই যে ফুল তুলে এসে এখন রান্নাঘর লেপা বা উঠোনে গোল করে যে লেপে সেগুলো করা ওইসব করবে। আর আমার তো ঘরের সামনে পোছ দেওয়া হয়েই গেছে। তাই চলো বাসনগুলো ঝটপট করে মেজে নিই। আর আমার যা কী যেন বলছিল আমাকে, আমি তাকিয়ে তার সেই কথাটাই শুনছিলাম। তো চলো বাসনগুলো মাজা হোক, কি করা যাবে। আর আমার বর তো ঘুমিয়ে রয়েছে, মাজা হয়ে ঘরে গেলে তারপর দেখতে পারবো যে কি করছে। ডাকতে হবে, পড়াতে যাবে, এর জন্য একটু ব্যস্ত হয়ে কাজ করছি। কারণ সকালবেলা তার জন্য কিছু চা করা, টিফিন করা, এগুলো করে দিতে হয়। দেখা যাক আজকে কি বলে, যেটা বলবে সেটাই করে দেবো।
আমার কর্তামশাই ঘুম থেকে উঠে বসে রয়েছে, তাই ওকে একটু গরম জলের মধ্যে মধু দিয়ে গুলে দিচ্ছি। আর আমি লেবুর রসটা আগেই দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তাই সকালবেলা উঠে ও এটা খেয়ে তারপরে হচ্ছে বিরাস টিরাস করবে। নাও, এতক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে। সকাল থেকে তো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি, কিন্তু সামনাসামনি এসে কথা বলা হচ্ছে না। তো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করে এসেছি। আর এই যে 2 কাপ চা করে নিলাম, লিকার চা। আমার বর আর আমি দুজনে এখন এই চা খাবো। ওকে তো সকালবেলা মধু দিয়ে গরম জল করে দিয়েছিলাম, সেটা খেয়ে প্রাইভেট পড়াতে চলে গিয়েছিল, এখন এসেছে। তাই চলো দুজনে মিলে চা খেয়ে নিই। চা করে নিয়ে ঘরে চলে আসলাম। একটু গরম লাগছে, তাই ভাবলাম ফ্যান চালিয়ে তারপরে ফ্যানের নিচে বসে চা খাবো। তাই বর বসেছিল, ওকে দিলাম চা, আর আমিও চা নিয়ে নিয়েছি। সাথে করে নিয়েছি মুড়ি মাখা, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি। কী যেন একটা আমার বর জিজ্ঞাসা করছিল আমার কাছে, ঠিক মনে নেই, তাই সেটাই দুজনে মিলে বলছি আর হাসছি। বলছে যে চায়ে একটু চিনি বেশি হয়ে গেছে। আমি বলছি যে তাল মিশ্রি দিয়ে চা করেছি তো, তাই বেশি হয়ে গেছে। চিনি অবশ্য দিয়েছি, আর মিশ্রি আর লবঙ্গ একসাথে মেশানো ছিল, সেটাই একটু দিয়েছিলাম চার মধ্যে। বেশ ভালো লাগে লবঙ্গর সেন্টটা। তাই দুজনে মিলে খেয়ে ঠেয়ে তারপরে যাব রান্না করতে। দেখা যাক কি রান্না করি আজকে। তোমরা তো সব কিছুই দেখতে পারবে, জানতে পারবে। কি একটা শুনছিল, হয়তো বাজার কিছু আনতে হবে কিনা, এর ধরনেরই কিছু একটা হয়তো শুনছিল, কিন্তু আমি বলেছিলাম যে না, কিছুই আনতে হবে না, সব কিছুই রয়েছে। চা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম সবজি কাটতে। এই যে চাল কুমড়ো এনেছে, চাল কুমড়োর ঘন্ট করব, আর মুখি কচু রান্না করব। মুখি কচু এই যে নিয়ে চলে এসেছি। চলো সবজিগুলো কেটে নিই তাড়াতাড়ি। গতকালকে আমার বর মাছ এনেছিল, সেই মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, রান্না করা হয়নি। আমার বড় যে আমাকে মাছের তরকারি দিয়েছিল, আর আমার বোনের বাড়ি থেকেও তরকারি দিয়েছিল, তাই 2 রকম তরকারি পেয়েছি। তারপরে আমি নিজে রান্না করেছিলাম, সেগুলো এত কিছু একসাথে খেতে গেলে মানে খেয়ে পারবো না, নষ্ট হবে। তাই ভেবেছিলাম মাছগুলো ভেজে রেখে দিই, কালকে রান্না করব। সেই মাছই আজকে রান্না করব। এনেছিল হচ্ছে বোয়াল মাছ, সেই বোয়াল মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। চাল কুমড়ো দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে ঘন্ট করব, আর মুখি কচু দিয়ে হচ্ছে মাছের ঝোল করব। কমপ্লিট হয়ে গেছে, শুধু চাল কুমড়ো ঘন্টটা নামাতে বাকি রয়েছে। তা চলো কি কি রান্না করলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। অনেকটাই বেলা হয়ে গেল, রান্না শেষ করতে 11টা বাজে। এখন কর্তামশাইয়ের খিদে পেয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে বলেই আরও একটু অসুবিধা হয়ে গেল রান্না করতে। তা চলো কি রান্না করলাম এক ঝলক দেখি। এখানে নামিয়ে নিয়েছি গাঠি কচু দিয়ে বোয়াল মাছের তরকারি, আর এখানেও একটু বেড়ে নিয়েছি, এটা আমার বড় জাকে দেবো। বড় জা গাঠি কচু তরকারি খেতে ভীষণ ভালোবাসে, তাই বড় জায়ের জন্য একটু বেড়ে নিয়েছি। আর এখানে আমার বোনের জন্য একটু বেড়ে নিয়েছি, বোনের বাড়ি দিয়ে আসবো। আর এই যে হচ্ছে কড়াইতে এখনো চাল কুমড়ো ঘন্টটা হচ্ছে, মানে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু চালের গুঁড়ো দিয়েছি, এর জন্য একটুখানি টানানোর জন্যই লেট করছি নামাতে। আর এর মধ্যেও মাছের মাথা দিয়েছি। আর এখানে যে কিছু শসা কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়ার মেনু। তো চলো রান্নাটা কমপ্লিট করি, খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একটু রাস্তার কাছে। বাড়িতে বসে একটুও নেট পাওয়া যায় না, এর জন্য ভিডিও আপলোড দিতে পারি না, রাস্তায় এসে আপলোড দিতে হয়। তাই যে চলে এসেছি এখানে বসে ভিডিওটা এইমাত্র আপলোড দিলাম। আর কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি থেমে যাওয়ার পরে আকাশের মানে ভিউটা এত সুন্দর এসেছে যে দেখে চোখ ফেরানো যাচ্ছে না। তো চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই, এত সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে দমকা একটা কালো মেঘের গোলা পাকিয়ে উঠেছিল, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, সেটা কেটে গিয়ে এখন আবার সুন্দর পেঁচা তুলোর মতন আকাশটা সেজে উঠেছে। চলো এই দেখো, এই সাইডটায় কালো অন্ধকার মেঘে ঘিরে গিয়েছিল, আর সেই জায়গাটাই এখন কত সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। আর আমি এখানে বসেই ভিডিও আপলোড দিই, কারণ এই জায়গাটায় সুন্দর নেট পাওয়া যায়। আর এই সাইডেই রয়েছে যে বট গাছ, বটতলা, এখানে বসে বসে সবাই সময় কাটায়। আর এই যে রয়েছে আমাদের বাড়ির সাথে স্কুল, এটা পিছন সাইড, সামনেটা তোমাদের অন্য একদিন দেখিয়ে দেবো। আর এখনও আমাদের দেখো গানের প্যান্ডেলের বাসগুলো রয়েছে, সেগুলো এখনও খোলা হয়নি। সন্ধ্যার সময় চলে আসলাম কিছু কাজ করতে। এটা হচ্ছে আমি মুড়ি গুঁড়ো করছি,
একদম চাল ভাজা মুড়ি ভেজে নিয়ে এসেছিলো, সেগুলো এমনি খেতে খুব অসুবিধা হচ্ছে, তাই আমার বর বলেছিল এগুলো দিয়ে নাড়ু বানিয়ে ফেলো। ও গুড় কিনে এনে দিয়েছে আর আমি চালগুলো পাটায় বেটে নিচ্ছি। মিক্সার রয়েছে আমার জায়ের ঘরে, কিন্তু আমি মিক্সারের গেলাম না, হাতেই বেটে নিচ্ছি। দেখা যাক নাড়ু কতদূর কি বানাতে পারি। তাই যে চালগুলো, চাল তো নয় মানে মুড়িগুলো গুঁড়ো করে নিচ্ছি, চাল ভাজা মুড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে এই যে মুড়ি গুঁড়ো করা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে গুঁড়ো করেছি। আর এখানে এই যে গুড় নিয়ে এসেছি, আখের গুড়, এই গুড়টা দিয়েই হচ্ছে এখন নাড়ু বানাবো। আর এদিকে তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এই যে গুড় জাল বসিয়ে দিয়েছি, দেখো গুড় কেমন টকবক করে ফুটছে। গুড়টা জাল হয়ে গেলে তারপরে এই মুড়ির গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। কত আশা করে নাড়ু বানাতে এসেছি, কিন্তু দেখো নাড়ু তো বানাতে পারলামই না, এরকম দলা দলা হয়ে গেছে। দেওয়ার সাথে সাথেই এরকম ঝুরঝুরে হয়ে গেছে। দেখো মানে যে একটা পাক আসবে, সেই পাকটা আর আসেনি। কি করা যাবে, এখন আর কিচ্ছু করা যাবে না। ঠান্ডা হলে এইভাবেই রেখে দেবো আর এইভাবেই খেয়ে নেবো। মিষ্টি যেহেতু হয়েছে ঠিক খাওয়া হয়ে যাবে। মনটা ভীষণই খারাপ হয়ে গেল। কতটা আশা নিয়ে নাড়ু বানাতে এসেছিলাম, কিচ্ছু হলো না। মানে আমার দ্বারাই আর কিছুই হবে না, যা বোঝা গেল। পুরো ঘেমে ঠেমে একাকার হয়েছে, দেখো গলাতে কেমন জল নামছে। তো চলো নাইটিটা চেঞ্জ করতে হবে, ভিজে গেছে। আর রাত্রের জন্য কিছু রুটি তৈরি করব এখন। রুটি বানিয়ে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল দেখাবে নতুন ভিডিওর সাথে।